ধরুন আপনি এমন একজন নারীর সামনে দাঁড়িয়ে আছেন যিনি আপনার কাছে তার স্তরের থেকে অনেক ওপরে বলে মনে হয়। তিনি আত্মবিশ্বাসী, ভীষণ আকর্ষণীয় এবং তিনি এই বিষয়ে অভ্যস্ত যে পুরুষেরা তার জন্য সবভাবে মাথা নত করে। কিন্তু কোনোভাবে তিনি আপনাকে অন্য চোখে দেখেন। এমন আরেকজন পুরুষ হিসেবে নয় যিনি তাকে মুগ্ধ করার চেষ্টা করছেন, বরং এমন একজন মানুষ হিসেবে যাকে তিনি পুরোপুরি বুঝে উঠতে পারেন না এবং হয়তো চানও। যদি আমি আপনাকে বলি যে মহিলারা তারা যতটাই স্বাবলম্বী বা আত্মবিশ্বাসী দেখাক না কেন, তাদের ভেতরে কিছু মনস্তাত্ত্বিক দুর্বলতা থাকে। তাদের আবেগিক বর্মের মধ্যে কিছু এমন ত্রুটি থাকে যা বেশিরভাগ পুরুষেরা কখনো দেখতেই পান না। আর যদি আপনি এই দুর্বলতাগুলো বুঝতে পারেন, তবে আপনি শুধু মহিলাদের আকর্ষণই করবেন না, বরং চেষ্টা না করেই সম্পর্কের রাশ নিজের হাতে নিতে পারবেন। এটা কোনো ধরনের চালাকি নয়, এটা আসলে বোঝা যে মহিলাদের ভেতরে তাদের অবচেতন স্তরে কি প্রভাবিত করে। কারণ আকর্ষণ যুক্তির ওপর চলে না, তা অনুভূতির ওপর চলে। বেশিরভাগ পুরুষেরা শুধু ওপরের কথা বলেন, শব্দ, টাকা বা চেহারা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন। কিন্তু যে পুরুষেরা সত্যিই নারীর মনোযোগ কাড়তে পারেন, তারা সেই আবেগিক শক্তিগুলোকে ছুঁয়ে দেন যার বিরোধিতা করা নারীর পক্ষে অসম্ভব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম গোপন রহস্য, যা আপনাকে ৯৯% পুরুষের চেয়ে এগিয়ে রাখবে। দুর্বলতা নাম্বার ১, আবেগিকভাবে পালানোর আকাঙ্ক্ষা, ইমোশনাল এসকেপ। বেশিরভাগ পুরুষেরা মনে করেন যে নারীরা প্রেমে একেবারে যুক্তিনির্ভর হন এবং তারা সঙ্গী নির্বাচন করেন স্থিতিশীলতা, চেহারা বা সামাজিক অবস্থান দেখে। কিন্তু সত্যিটা হলো, নারীরা পুরুষের ওপর নয়, বরং সেই অভিজ্ঞতার ওপর মুগ্ধ হন যা পুরুষটি তাদের দেন। মহিলারা এমন একজন পুরুষের সন্ধানে থাকেন যিনি তাদের এক অন্য আবেগিক জগতে টেনে নিয়ে যাবেন। ভাবুন তো, কেন নারীরা খারাপ ছেলে, রহস্যময় অপরিচিত বা নিষিদ্ধ প্রেমের গল্পের প্রতি আকৃষ্ট হন? এর কারণ এই নয় যে তারা ঝামেলা চান, বরং এই কারণে যে তারা এমন কিছু অপ্রত্যাশিত এবং রোমাঞ্চকর কিছু অনুভব করার নেশায় থাকেন যা তাদের দৈনন্দিন জীবন থেকে সম্পূর্ণ আলাদা। এখানেই বেশিরভাগ পুরুষেরা ভুল করেন। তারা খুব একঘেয়ে হন, প্রতিদিন একইভাবে মেসেজ করেন, সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলান। তারা আরাম দেন কিন্তু জীবন্ত অনুভব করেন না। এই কারণেই অনেক পুরুষ ফ্রেন্ড জোনে ফেসে যান। তারা সঙ্গ তো দেন কিন্তু এমন আবেগ জাগান না যে নারী তাদের অন্য চোখে দেখেন। তাহলে এখন প্রশ্ন হলো যে এতে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়? আপনাকে একটি আবেগিক ব্যবধান তৈরি করতে হবে। মহিলারা শুধু ভালো ছেলের উপর মুগ্ধ হন না, তারা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন যিনি তাদের কিছু গভীর অনুভব করান। অর্থাৎ আপনার কথাবার্তায় একটু অনিয়মিততা আনুন, সবসময় সহজলভ্য থাকবেন না, তাদের সব কথার সঙ্গে একমত না হয়ে তাদের মতামতকে চ্যালেঞ্জ জানান, এমন গল্প শোনান যা তাদের একটি অন্য জগতে নিয়ে যায়। রহস্যটি হচ্ছে যে আপনি যেন শুধু আরেকটা বিকল্প না হন, বরং একটা অভিজ্ঞতা হয়ে ওঠেন। নারী যেই মুহূর্তে আপনাকে শুধু একজন মানুষ হিসেবে নয়, বরং একটা অভিজ্ঞতা হিসেবে অনুভব করবেন, তিনি শুধু আগ্রহই দেখাবেন না, বরং পুরোপুরি আবদ্ধ হয়ে যাবেন। দুর্বলতা নাম্বার ২, শক্তিশালী সীমানার গোপন আকাঙ্ক্ষা, হিডেন ডিজায়ার ফর স্ট্রং বাউন্ডারিজ। একটা বড় কারণ হলো যে নারীরা সবচেয়ে বেশি সেই পুরুষদের পিছু চলেন যারা কখনো পেছু নেননি। কারণ মহিলারা সেই পুরুষদের সম্মান করেন না যারা নিজেকে খুব সহজে তাদের হাতে সঁপে দেন। বেশিরভাগ ছেলেরা ভাবেন যে সব সময় একমত থাকা, সব সময় সহজলভ্য থাকা এবং প্রতিবার মাথা নত করা নারীকে তাদের আরও বেশি ভালোবাসতে শেখাবে। কিন্তু বাস্তবতার উল্টো, এতে নারীরা তাদেরকে হালকাভাবে নিতে শুরু করেন। নারীরা স্বাভাবিকভাবেই সেই পুরুষদের দিকে আকৃষ্ট হন যারা সম্পর্কের দিক নির্ধারণ করেন। তাদের সেই পুরুষটি চায় যিনি না বলতে ভয় পান না, যিনি তার সময়, তার লক্ষ্য এবং তার আত্মসম্মানের কদর করেন। কারণ এমন পুরুষ এই সময় খুব কমই পাওয়া যায়। ভাবুন তো, কোনো নারী কখনো স্বীকার করবেন না যে তার একটি চ্যালেঞ্জ দরকার। কিন্তু যদি আপনি দেখেন যে তিনি কার সাথে সময় কাটান, তাহলে উত্তরটি স্পষ্ট। তিনি কখনোই সেই ছেলের সাথে থাকেন না যে সারাক্ষণ সহজলভ্য থাকে, বরং তার সাথেই থাকেন যার জন্য তাকে মেহনত করতে হয়। আর এখানেই আসল রহস্য। নারীরা সবসময় পুরুষদের পরীক্ষা করেন। তারা এটি ইচ্ছাকৃতভাবে করেন না। তারা দেখতে চান আপনি তাদের জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে প্রস্তুত কিনা। তারা উদ্দেশ্যমূলকভাবে প্ল্যান বাতিল করে দেবেন এটা দেখতে যে আপনি তাদের পিছু নেন কিনা। তারা আপনার সহনশীলতা যাচাই করার জন্য আপনাকে খোঁটা দেবে বা বিদ্রূপ করবে। তারা কথোপকথনে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এটা দেখতে যে আপনি পিছিয়ে যান কিনা। কিন্তু যেই মুহূর্তে তারা অনুভব করেন যে আপনি আপনার মূল্যবোধে অটল আছেন, যে আপনি শুধু তাদের খুশি করার জন্য মাথা নত করেন না, ঠিক সেই মুহূর্তেই তারা আপনার পরীক্ষা নেওয়া বন্ধ করে দেন এবং আপনাকে সম্মান করা শুরু করেন। আর মনে রাখবেন, সম্মানই হলো আসল আকর্ষণের ভিত্তি। তাহলে যদি কখনো আপনার মনে হয় যে কোনো নারী আপনার প্রতি আগ্রহ হারাচ্ছেন,
তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার জায়গা শক্তভাবে ধরে রেখেছেন, নাকি শুধু তাকে খুশি রাখার জন্য আপনার পরিচয় মুছে ফেলছেন? মহিলারা সেই পুরুষের ওপর মুগ্ধ হন না যারা তাদের সব কিছু এমনিতেই দিয়ে দেন। তারা সেই পুরুষের ওপর মোহিত হন যারা তাদের মেহনত করতে বাধ্য করেন। আর যেই মুহূর্তে আপনি এটা বুঝে যাবেন, আকর্ষণের পুরো খেলাটা বদলে যাবে। দুর্বলতা 3, অনিশ্চয়তার রোমাঞ্চ, দ্য থ্রিল অফ আনসার্টেনটি। ভাবুন তো, শেষবার কবে আপনি কোনো টিভি শো, ফিল্ম বা বইতে পুরোপুরি ডুবে গিয়েছিলেন? কি কারণ ছিল যে আপনি স্ক্রিন বা পাতা থেকে চোখ সরাতে পারছিলেন না? এটা কখনোই সেই অংশগুলো হয় না যা আগে থেকেই আন্দাজ করা যায়, বরং সেই উত্তেজনা, রহস্য এবং এরপর কি হবে তা না জানার অনুভূতি। এখন বেশিরভাগ পুরুষেরা বোঝেন না যে মহিলারা আকর্ষণকেও একইভাবে অনুভব করেন। আপনি যত বেশি অনুমেয় হবেন, তত সহজে তিনি আপনাকে বুঝে এক পাশে সরিয়ে দেবেন। আর যেই মুহূর্তে তার মনে হবে যে আপনি পুরোপুরি তার দখলে আছেন, খেলা সেখানেই শেষ। কিন্তু যদি আপনি হাতের বাইরে থাকেন, যদি তিনি পরিষ্কারভাবে বুঝতে না পারেন যে আপনার তার জন্য কি অনুভূতি আছে, তবেই তার মস্তিষ্ক আপনার সম্পর্কে বারবার ভাবতে শুরু করে। মহিলারা সেই পুরুষকে পছন্দ করেন যিনি একটি নিয়ন্ত্রিত অনিশ্চয়তা তৈরি করেন। তাদের পুরোপুরি বিশৃঙ্খলা চাই না, কিন্তু এতটুকু অবশ্যই চাই যাতে তারা সতর্ক থাকেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি তাদের মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন? আপনি কি প্রতিবার তাদের কোনো বাধা ছাড়াই জানান যে আপনি তাদের কতটা পছন্দ করেন? আপনি কি আপনার সমস্ত অনুভূতি একবারে প্রকাশ করে দেন যাতে তাদের জন্য কিছু ভাবার বা বোঝার না থাকে? যদি এর কোনোটির উত্তর হ্যাঁ হয়, তবে সম্ভবত আপনি তাদের জন্য বিষয়গুলো খুব সহজ করে দিচ্ছেন। এর মানে এটা নয় যে আপনাকে বাচ্চাদের মতো খেলা খেলতে হবে বা অকারণে দূরে দূরে থাকতে হবে। এর মানে শুধু এতটুকুই যে আপনাকে কিছুটা রহস্যময় জায়গা রাখতে হবে। সঙ্গে সঙ্গে মেসেজের উত্তর দেওয়ার পরিবর্তে কিছুটা অপেক্ষা করুন। সঙ্গে সঙ্গে সবকিছু না জানিয়ে তাদের ভাবতে দিন। সবসময় সহজলভ্য থাকার পরিবর্তে নিজের সময়ের কদর করুন। এটি আপনাকে খারাপ মানুষ করে না, বরং আপনাকে মূল্যবান করে তোলে। মহিলারা রোমাঞ্চ, সাহস এবং এমন পুরুষ চান যিনি নিজেকে কোনো সস্তা পুরস্কারের মতো সহজে সঁপে দেন না। যেই মুহূর্তে তাদের মনে হবে যে তারা আপনার সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নন, তখনই তারা আপনার সম্পর্কে ক্রমাগত ভাবতে শুরু করেন। সেখান থেকেই তাদের পিছু নেওয়া শুরু হয় এবং পরিস্থিতি আপনার পক্ষে বদলে যায়। দুর্বলতা 4, নেতৃত্বের চৌম্বকীয় আকর্ষণ, ম্যাগনেটিক আপিল অফ লিডারশিপ। বেশিরভাগ পুরুষেরা ভাবেন যে শুধু ভালো এবং সহমত থাকার মাধ্যমেই নারীর মন জয় করা যাবে, কিন্তু নারীরা সেই পুরুষের পিছু নেন না যিনি তাদের পিছু নেন। তারা সেই পুরুষের স্বপ্ন দেখেন যিনি এগিয়ে এসে পথ দেখান। আপনি এটা সব জায়গায় দেখতে পারেন। ইতিহাসের সবথেকে আকর্ষণীয় নারীদের পছন্দের পুরুষ, তা সিনেমায় হোক, ব্যবসায় হোক বা আসল জীবনে, তারাই হন যারা একটি লক্ষ্য নিয়ে চলেন। তারা বাঁচার অনুমতি চান না। তারা নিজে সিদ্ধান্ত নেন, সেগুলোতে অটল থাকেন এবং অন্যদের থেকে আশা করেন যে হয় সঙ্গে চলুক অথবা পিছিয়ে পড়ুক। নারীরা স্বাভাবিকভাবেই এমন পুরুষদের দিকে আকৃষ্ট হন। তারা সবসময় এটি স্বীকার করবেন না, কিন্তু সত্যি এটাই যে পুরুষ পরিষ্কার জানেন যে তিনি কি চান এবং তা পেতে দ্বিধা করেন না, তিনি নারীর জন্য পুরোপুরি অপ্রতিরোধ্য হন। ভাবুন তো, আপনি কি কখনো দেখেছেন যে কোনো নারী সেই ছেলের ওপর মুগ্ধ হয়ে আছেন যে প্রতিবার জিজ্ঞাসা করে তুমি কি করতে চাও, নিজে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে? আপনি কি লক্ষ্য করেছেন যে পুরুষদের আদর পুরুষ এবং নারী উভয়ই করেন, তারাই হন যারা সময় এলে দ্বিধা না করে পদক্ষেপ নেন? আর আপনি কি কখনো কোনো নারীকে বলতে শুনেছেন যে আমার তো সেই ছেলেগুলো খুব পছন্দ যারা সব সিদ্ধান্ত আমাকে নিতে দেয়? না, একদম না। এর মানে এটা নয় যে আপনাকে নারীর জীবনে প্রভাব বিস্তার করতে হবে। এর মানে হলো আপনাকে নির্ণায়ক হতে হবে। কোথায় খাবেন জিজ্ঞাসা করার পরিবর্তে বলুন, আমরা এখানে যাচ্ছি, তোমার খুব ভালো লাগবে। তাদের উদ্যোগ নেওয়ার জন্য অপেক্ষা করবেন না, নিজে এগিয়ে যান। যদি আপনার মতামত আলাদা হয় তাহলে বলতে ভয় পাবেন না। যদি তিনি সত্যিই আপনাকে সম্মান করেন, তাহলে তার ভালো লাগবে যে আপনার নিজের চিন্তাভাবনা আছে। দুর্বল পুরুষেরা পিছু নেয়, শক্তিশালী পুরুষেরা নেতৃত্ব দেয়, আর নারীরা এই পার্থক্যটি পরিষ্কারভাবে অনুভব করে নেন। যেই মুহূর্তে তারা অনুভব করেন যে আপনার জীবনে একটা দিক আছে, তা সে সঙ্গে থাকুক বা না থাকুক, তারা শুধু আগ্রহই দেখাবেন না, বরং আপনার প্রতি একটা অজানা টান অনুভব করবেন। আর যখন তিনি আপনাকে সম্মানের চোখে দেখতে শুরু করবেন, তখনই আপনি সেই মানুষটা হবেন যাকে তিনি কখনোই হারাতে চাইবেন না। দুর্বলতা 5, সেই পুরুষের আকাঙ্ক্ষা যার তাকে প্রয়োজন নেই। এটি সবচেয়ে বড় রহস্য। নারীরা এটা চান না যে তারা আপনার পুরো দুনিয়া হয়ে যান। তারা চান যে তাদেরকে আপনার সেই দুনিয়ায় অন্তর্ভুক্ত করা হোক যেটি আগে থেকেই রোমাঞ্চকর এবং পূর্ণ।
বেশিরভাগ পুরুষেরা এটি পুরোপুরি ভুল বুঝে নেন। তারা নারীকে খুব তাড়াতাড়ি নিজের প্রাধান্য বানিয়ে ফেলেন, নিজের স্বপ্ন ছেড়ে দেন, নিজের লক্ষ্য ছেড়ে দেন এবং তার পুরো জীবন তার চারপাশে গড়ে তোলেন। আর তারপর কি হয়? সে আগ্রহ হারিয়ে ফেলে, না এই কারণে যে সে নির্দয়, না এই কারণে যে সে আপনাকে আঘাত করতে চায়, বরং এই কারণে যে যেই মুহূর্তে কোনো নারীর মনে হয় যে আপনার পুরো সুখ শুধু তার উপরে নির্ভর করছে, সে আপনাকে সম্মান করা বন্ধ করে দেয়। ভাবুন তো, কেন নারীরা সেলিব্রিটি, খেলোয়াড় বা বড় অর্জনকারীদের উপর মুগ্ধ হয়ে যান? কেন তারা সেই পুরুষদের দিকে আকৃষ্ট হন যাদের কাছে সম্পর্কের থেকেও বড় কাজ থাকে? কেন তারা সেই পুরুষের পিছু নেন যিনি সবসময় সহজলভ্য নন, সেই খেলের পরিবর্তে যে সব সময় হাজির থাকে? উত্তরটি সহজ, কারণ তাদের একজন এমন পুরুষ চাই যার কাছে লক্ষ্য আছে। নারী চাই তিনি কোনো বড় কিছুর অংশ হতে চান, না যে তিনি সেই বড় জিনিস হন। যখন আপনার জীবনে একটি দৃষ্টিভঙ্গি, একটি লক্ষ্য এবং একটি আবেগ আছে, তা আপনি সঙ্গে থাকুন বা না থাকুন, আপনি সঙ্গে সঙ্গে আকর্ষণীয় হয়ে ওঠেন। কিন্তু যেই মুহূর্তে আপনি আপনার পুরো দুনিয়া তার চারপাশে ঘোরান, আপনি বদলে যাওয়ার যোগ্য হয়ে ওঠেন। তাহলে এটি নিশ্চিত করবেন কি করে? সব সময় আপনার মিশনকে আপনার জীবনের কেন্দ্রে রাখুন। নারীরা সেই পুরুষদের দিকে আকৃষ্ট হন যারা কোথাও পৌঁছানোর পথে আছেন। যখন একজন নারী অনুভব করেন যে আপনি নিজেই সন্তুষ্ট, কেন্দ্রিত এবং সফল, তখন সে শুধু আপনার প্রতি আকৃষ্টই হয় না, বরং নিজেকে ভাগ্যবান মনে করেন যে আপনার দুনিয়ার অংশ হতে পেরেছে। কারণ ভেতর থেকে প্রত্যেক নারী এমন পুরুষ চান যার পিছু নেওয়ার যোগ্য। আর যদি আপনি এই দুর্বলতাগুলো বুঝে যান, তাহলে আপনাকে কখনই তাদের পিছু নিতে হবে না, তারা নিজেরাই আপনার পিছনে। কারণ বিশ্বাস করুন, পরের ভিডিওটি আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে। তীব্র থাকুন, কেন্দ্রিত থাকুন এবং মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী পুরুষ তিনি যার নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। পরের ভিডিওতে দেখা হচ্ছে।